এই যুবকেরা ওই সময় বৃদ্ধা নারী কি করেছিল, যুবকটা যখন ঘরের ভিতরে ঢুকেছে সাথে সাথে বাইরে থেকে সিটকে তুলে দিয়েছে। বাইরে থেকে যখন দরজা লক করে দেওয়া হলো, এই যুবকেরা এবারে আপনি বলেন তো ওই মেয়েটা ছাড়া আর ওই যুবক ছেলেটা ঘরের ভিতরে তারা ছাড়া আদার্স আর কেউ কি আছে কি? এই কথা বলেন, ওই ঘরের ভিতরে দুজন হয়ে গেল তো, হ্যাঁ? এবার আপনি বলেন ওই ঘরের ভিতরে সেই যুবক যা করবে, যা ইচ্ছা যা করবে, যা মন চাইবে তাই করবে, কেউ কি দেখতে পাবে? এই দুনিয়ার কোন লোক দেখতে পাবে? সেটাই বলছি, দুনিয়ার কোন লোক দেখতে পাবে না তো, হ্যাঁ? আল্লাহ বলছেন তার কাছে শক্তি আছে, তার কাছে অর্থ আছে, তার কাছে বুদ্ধি আছে, তার কাছে সব রকমের সুযোগ আছে, তারপরেও সে গুনাহ করলো না। আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে সে ভয় করে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুটো বাগান উপহার দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। নার দেখবে ওই যুবক ছেলেটা গিয়ে সাথে সাথে যখন পিছন থেকে ঘরটা লক করে দিয়েছে, ও চোখটা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নগ্ন অবস্থায় ওই নারী তাকে নানান রকম ভাবে চেষ্টা করছে। বিশ্বাস করেন আল্লাহর ভয়ে খৌফে ইলাইতে সে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে গেছে, সে নড়াচড়া করে না। এই যুবকেরা সঙ্গে সঙ্গে ওই নারীটা দরজা খুলতে বলল। তার খাদেমা দরজা যখন খুললো, দরজা খোলার পরে বলে কি ব্যাপার? নাকে হাত দিয়ে দেখছে কোনো অক্সিজেন যায় না। অর্থাৎ সেই ব্যভিচারী নারীটা বলছে হয়তো সে মারা গিয়েছে। বলছে তুমি ঘাবড়াচ্ছ কেন? মারা গিয়েছে, রাত্রের বেলা কে দেখবে? তুমি দুটো পা ধরো, আমি দুটো হাত ধরি, চলো একে বাইরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, ওই বান্দাটার, ওই নামাজি পরহেজগারী ছেলেটার এমন করে যুবকেরা তার হাত পা ধরে একটা ডাটি জায়গা, বাজে জায়গা, গন্ধ জায়গা, সেই জায়গাতে তাকে ফেলে দিল। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, পৃথিবীর জমিনে ভালোবাসার ভিতরে শর্ত আছে। ভালোবাসার ভিতরে এ যুবকেরা, ভালোবাসার ভিতরে একটাই আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, পৃথিবীর জমিনে মানুষ কিন্তু মানুষকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার ভিতরে নানান রকম কুচক্র থাকতে পারে। এ যুবকেরা, কিন্তু না পিতা মাতার কোনো স্বার্থ থাকে না, কথা ঠিক না বল? কিন্তু আমার ভাইজানেরা, ওই যুবক ছেলেটা দৈনন্দিন মসজিদে নামাজ আদায় করে বাড়িতে গিয়ে পিতা মাতাকে খিদমত করে, মাকে খাওয়ায়, বাপকে খাওয়ায়। কিন্তু যুবকেরা, ওই ছেলেটা যখন বাড়িতে ফেরে না, অবাক হয়ে যায়, মা অবাক হয়ে যায়, বাপ অবাক হয়ে যাও, আমার সোনা মানিকটা কোথায় চলে গেল? এ যুবকেরা, মা বলছে আপনি একটু যান না, মসজিদের দিকে একটু এগিয়ে যান, আমার ছেলে হয়তো কোনো একটা জায়গায় চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বাপ যখন টুকটুক করে মসজিদের দিকে হেঁটে যায়, বাপ দেখতে পাচ্ছে ছেলে লাশ হয়ে পড়ে আছে, ছেলে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। এ যুবকেরা, তাড়াতাড়ি বাপ ছেলেটাকে কোলে করে বাড়িতে নিয়ে এসে মুখে যখন পানি ছিটিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পিতা মাতার ছোঁয়াতে ওই সন্তানের হুঁশ ফিরে এলো। এই জোরে হবে না? বাপ মায়ের সংস্পর্শে এসে ছেলেটা যখন হুঁশ ফিরল, ভালো করে বোঝেন খৌফে ইলাহি কাকে বলে। এখান থেকে শিক্ষা নিতে হবে। ভয় কাকে বলে? আর ভয় আবার কার ভয়? নেতার ভয়, এ মিনিস্টারের ভয়, কথা বলেন না, হ্যাঁ, এমপির ভয়, দুনিয়ার কোন নেতার ভয়? ভাই দুনিয়াতে নেতা তো একটা, সেটা হলো বিশ্বনবী মুস্তাফা। জোরে বলে। আপনি কবরে চলে যাবে, কবর থেকে চলে আসবেন, ভাই ভুলে যাবে। সন্তান একদিন কাঁদবে মায়ের জন্য, বাপের জন্য একদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, বাপের কবর পাশে থাকবে, ভুলেই যাবে যে বাপের কবরে সালাম দিয়ে যাবে সে ভুলে। কিন্তু বিশ্বাস করে এই কলিজাটা। দুটো হাদিস শোনাবো আপনাদের। একটা হচ্ছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আর প্রথমে খুতবার সময় একটা হাদিস উপস্থাপন করতে গিয়ে আমার মাথা থেকে বেরিয়ে গেছে বলে একটা ব্রেক করে দিয়েছি। যে হাদিসটা উপস্থাপন করছিলাম আমি প্রথমে, সিনতানে মুজিবাতান, এই হাদিসটা মাথার থেকে স্লিপ খেয়ে গেছে, অনেক সময় একটু বেরিয়ে যায়, ওই জন্য ওই জায়গাটাকে আমি স্টপ করে দিয়েছি। মানে এখন ইউটিউবের জামানা তো, হয়তো বললে হুজুর ভুল বলছে, কিন্তু না, আমার মাথা থেকে বেরিয়ে গেছে।
বুঝলেন না, মাথা থেকে বেরিয়ে গেছে, ওটা আবার কি মনে আসবে, মনে আসলেই বলে দিচ্ছি। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ফাইয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন। আপনার দান খায়রাত, আপনার ইবাদত বান্দিগি, আপনার জিকির, আপনার ফিকির, প্রত্যেকটা জিনিস সব কিছুর সাথে সম্পর্ক কালবে। এই যায় আল্লাহ বাহ্যিক দেখেন না, আল্লাহ অভ্যন্তরীণটা দেখেন। জোরে বলবেন না, জোরে বলবে। আমরা পড়েছি আমাদের দুটো চোখ না, আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। এই কথা বলেন না, আমরা পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি? এই বুঝতে পারছেন না? ওরা সব ঠিক করে রেখেছে, কিন্তু যুবক তুমি বলো এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? একটা বারের জন্য তুমি চিন্তা করো, তুমি প্রিপারেশন নিয়ে রেখেছো যে বড় দিন পালন করব, 31 নাইটে বড় বড় জায়গায় ঘুরবো। কিন্তু যুবক তার আগে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, ওই মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়ে যাবে। আর তুমি যদি এই প্রিপারেশন নাও যে আজকে জালসাতে বসেছি, আল্লাহ দেখছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এই প্রিপারেশন নিতাম, এই নিয়তটা নিতাম, আল্লাহ আজকে জলসা শুনেছি, আজকেকার ফজর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কাজা করব না। আজকের ফজর থেকে যে মহিলারা বেপরদায় ঘোরাফেরা করে, এই নিয়তটা করব আল্লাহর কাছে, আল্লাহ আজকের ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেপরদায় ঘুরবো। যে যুবকটা লটারি কাটতো, আজকে এই জালসা শুনে সে বলবে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, জিহ্বা দিয়েছে, শ্বাস নেবার ক্ষমতা দিয়েছে, এই পা দিয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য। এ যুবকেরা তোমার উচিত হবে আজকের ফজর থেকে এই নিয়তটা করো যে আল্লাহ জিন্দেগিতে লটারি কাটবো না, জুয়া খেলবো না, আর জিন্দেগিতে জিনা করবো না, ব্যভিচার করবো না, পিতা মাতার কষ্ট দেব না। এর জন্যই তো জলসা, এর জন্যই তো মিলাদুন নবী। এই কথা বলেন না, কিন্তু আমরা বর্তমানে ইউটিউব দেখতে পাচ্ছেন, এই ইউটিউবে ভাইরাল হওয়াটা 2 সেকেন্ডের ব্যাপার। কত সেকেন্ডের ব্যাপার? এই পারমাণবিক যে বোমা, তার থেকে খাতারনাক কিন্তু ইউটিউব, এটা মনে রাখবেন। কারণ একটা জিনিস সেকেন্ডের মধ্যে সারা ওয়ার্ল্ডে সার্ভ হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না ভুল? কথা বলেন, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই স্টেজে এসে অনেকেই বাজার গরম করে চলে যাচ্ছে, আমাদের আকীদাগুলোকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। কেউ বলছে এসব জলসা করা বেদাত, সেই স্টেজেই বলছে। কেউ বলছে কবর জিয়ারত করা বেদাত, কেউ বলছে জানাজার পরে হাত তুলে দোয়া করা বেদাত। শুধু বেদাত 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 বলে ছয় লাভ হচ্ছে, কিন্তু মানুষ কটা মসজিদে আসছে, কটা সন্তানকে তার বাপ মুক্তবে দিচ্ছে, শরিয়াতের জ্ঞান দিচ্ছে। কি করে মানুষ আসবে? কি করে যুবক লটারি ছাড়বে? কি করে যুবক বাজে সঙ্গ ছাড়বে? কি করে যুবক মদ ছাড়বে, জুয়া ছাড়বে? এসবের কোনো চিন্তা ভাবনা নেই। আসছি শুধু বাজার গরম করে বেরিয়ে যাচ্ছি। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না বাবাজি? হ্যাঁ, আজকে শুনেন, যা কিছু কর্মকাণ্ড চলছে সব কিছু কিন্তু আমার আল্লাহ দেখছে। জোরে বলো। তাই আমি আপনাদের কাছে শুনিয়ে দিতে চাই, আজকে হয়তো অনেকে মনে করছে যে জলসা করছে, আমরা ব্যাপক এনজয় করেছি, খুব আনন্দ করেছি, খুব মস্তি করেছি, খুব ঘুরেছি, ব্যাপক এনজয় করেছি, হ্যাঁ, বন্ধুকে জিলিপি কিনে খাইয়ে দিয়েছি, বন্ধু আমাকে খাইয়ে দিয়েছে, সবকিছু হয়েছে। তুমি মনে মনে করছো না। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আজকে এই মজলিসটা যাওয়ার জন্য, এই কোরআনের মজলিসটা করার জন্য, বিশ্বাস করেন সব চাইতে খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, বাঁ দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো আজকের দিনে সব চাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলে, এই জোরে বলে।
আজকে আমার পরিবার থেকে আমার বাপ চলে গেছে, আপনাদেরও পরিবার থেকে কারোর বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি শ্বশুরকুল শাশুড়িকুল পিতৃকুল মাতৃকুল সবাই চলে গেছে। বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন এই বসার জন্য একটা অংশ আল্লাহ পাক আপনি যে নেকি পাবেন সেই নেকিটাকে যে বন্টন নাম আল্লাহ করবেন তার ভিতরে একটা ভাগ কিন্তু যারা কবরে শুয়ে আছেন তারা পাবে। জোরে বলুন, এই জোরে বলবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা তার আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। হে যুবকেরা, হে আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ মৃত্যুবরণ করার আগে যদি মরার আগে তিনটে আমল করে যায়, তিনটে আমল জীবনে এই জমিনের উপরে আসমানের নিচে প্রতিষ্ঠিত করে যায়। ওই তিনটে আমল করে যাওয়ার কারণে মৃত্যুর পরে আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার বন্ধু বান্ধব সে তাড়াতাড়ি ইমাম সাহেবকে বলবে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি কবরে লাশটা দাফন করিয়ে দেন। না না না, আমাদের বড় কষ্ট হয়, দুনিয়ায় বড় রৌদ্র উঠেছে, এই রৌদ্র তাপে আমাদের শরীরটা ঘেমে জারে জারে হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ওই কবরের মধ্যে এই ব্যক্তিটাকে দাফন করে দেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আপনি যদি এই তিনটে আমল করে ওই গহীন কবরে চলে যান, এ যুবকেরা, এই তিনটে আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার কবরের ভিতরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবে। এ জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার ভাবনা অনেকেই দুনিয়ার ভাবনা অনেকে কিছু নেবার জন্য, ভালোবাসা অনেক রকমের হয়, লাভ মহব্বত ইশক অনেক রকমের হয়। কেউ ইশক মহব্বত করে পয়সার জন্য, এই বুঝতে পারছেন? কেউ ভালোবাসে পয়সার জন্য, কেউ ভালোবাসে স্বার্থের জন্য, আবার কেউ ভালোবাসে রূপের জন্য। সুন্দর সাদা চামড়া দেখেছে ওতেই ফিদা হয়ে গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই যুবকেরা বিশ্বাস করুন, মহব্বত আপনি করবেন, কাকে করবেন? এই দুনিয়াতে আপনি আপনার বন্ধুকে এক কাপ চা খাওয়ালেন, বন্ধু আপনাকে এক কাপ কফি খাইয়ে দিল, হয়ে গেল। কিন্তু ওই কবরে থেকে যখন আপনি যাবেন, ও বন্ধু আপনার খোঁজই নেবে না, খোঁজ নেবে না। এই যুবকেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে তার বান্দাকে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যুবকেরা, আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না। বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা তো সবাই কলেমা পড়েছি, এই কথা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না, এক্সাম নেব না? আল্লাহ বলছেন, আল্লাহ কতটা তার বান্দাকে ভালোবাসেন। যখন স্কুলে পরীক্ষা হয়, সামনে মাধ্যমিক পরীক্ষা, কোশ্চেন পেপার কি এখন ছাত্রদের হাতে বন্টন হবে? এই কথা বলেন না। মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার এখন কি বন্টন হয়ে যায়? যায় না নিশ্চয়। ঠিক আমার ছাত্রছাত্রীরা যখন হলে বসে যায়, তারপরে 5 মিনিট আগে খাতা দেওয়া হয়, কোশ্চেন দেওয়া হয়। কিন্তু দেখেন আমার আল্লাহ কত দয়াবান, কত দয়ালু, তার বান্দা জাহান্নামে যাবে আমার আল্লাহ চান না। তাই আল্লাহ পাক যে কোশ্চেন, যে আল্লাহ পাক যে পরীক্ষা নেবে আমাদেরকে, ওই পরীক্ষার কোশ্চেন অর্থাৎ আল্লাহ পাক অনেক আগে পৃথিবীর জমিনে এসে যেদিন থেকে আমাদের বিবেক বুদ্ধি হয়েছে সেদিনকে আল্লাহ আমাদেরকে প্লেস করেছে। জোরে বলুন, জোরে বলবেন না। আর আমরা কি করছি? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পুরো আকৃষ্ট করে ফেলেছে, বেষ্টন করে ফেলেছে, শেষ করে ফেলেছে।
আমার আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কাছে আসাকে ভয় করে, ডরে যায় কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবে, সে যদি ভাবে এরকম ব্যক্তি যে আমি আল্লাহর সামনে আসতে ভয় পাই, সেরকম ব্যক্তিকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। জোরে বলে, এ জোরে হবে না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ। কটা জান্নাত দেবে? এই কথা বলেন, দুটো জান্নাত দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হে যুবকেরা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সালাবাকে পাশে বসিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 16 বছরের যুবকটা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছিল, আল্লাহর রাসূলকে এত প্যার করেছিল। ও যুবকেরা, আমার দয়ার নবীর সামনে থেকে সালাবা যখন চলে যেত, আমার রাসূলুল্লাহ ছটফট করত, কারণ আমার 16 বছরের সাহাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ঈমান এনেছিল, দুনিয়ার জমিনে সব মায়া ত্যাগ করে দিয়ে আমি রাসূলুল্লাহকে সাহাবা তার জীবনে থেকে বেশি ভালোবেসেছিল। জোরে বলবেন না? ওই সাহাবা রাসূলুল্লাহর খাদেম ছিলেন। কি ছিলেন? রাসূলুল্লাহর খাদেম ছিলেন। কিন্তু আপনি দেখুন না, বর্তমানে আমরা গুনাহ করি, খারাপ কাজে লিপ্ত হই, বাজে কাজে লিপ্ত হই, বুঝতে পারছেন না? দুনিয়ার মোহে পড়ে যায়, দুনিয়ার মোহে পড়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যায়, পড়ে গিয়ে আমরা গুনাহ করে ফেলি। এই ভালো করে শুনেন, কিন্তু একবারে রিয়ালাইজ করেছেন এখানে অনেক ব্যক্তি আছে বেনামাজি। আপনি নামাজ পড়েন না, কিয়ামতের মাঠে সর্বপ্রথমে হিসাব নেবাবে নামাজে। আপনি ভেবেছেন নামাজে কত গুনাহ আছে? আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, আপনার ভিতরে আমানতদারি নেই, আপনার ভিতরে খিয়ানাত আছে। এই ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলেছেন এ আমার সাহাবারা, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক নয়, আলাদা। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছে কি তরোয়ালের মাধ্যমে? এই কথা বলেন, জোর জবরদস্তির মাধ্যমে? এই বলেন না, আমার রাসূল ইসলামটাকে প্রচার করেছেন, আমার রাসূল ইসলামটাকে বন্টন করেছেন, আমার রাসূল কোরআনটাকে বন্টন করেছেন নিজের ক্যারেক্টার সুমহান চরিত্রের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এই আমার রাসূল কাউকে ব্যথা দেয়নি, তাহলে আমার রাসূল যাদেরকে ব্যথা দিল না, সেই রাসূলের উম্মত আমরা মানুষকে পদে পদে ব্যথা দিই, কষ্ট দিই। একটুখানি দুনিয়ার স্বার্থের জন্য নিজের ভাইকে বলি তোর মুখ দেখবো না, বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না, ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবো না। কিন্তু যুবক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তুমি তো পদে পদে গুনাহ করছো, আল্লাহ তো তোমার নাও দেখতে পারতো। কথা বলেন। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা এখনো শুধরে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, মুসলিম জানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুবক ছেলে ছিল। এই যুবকেরা 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ কালাম পড়তো। এ আমার ভাইজানেরা, তার ভিতরে নামাজ ছিল, তার ভিতরে পিতামাতার খিদমত ছিল, তার ভিতরে খাউফে ইলাহি ছিল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যখন মসজিদ থেকে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান শুরু করে, ওই যুবক ছেলেটা রাস্তা দিয়ে গেটে 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 মসজিদে গিয়ে আল্লাহর নামাজ আদায় করে। এই জোরে বলবেন না?
ওই যুবক ছেলেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত, ভালো করে বুঝবেন। তার ভিতরে খৌফে ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল, আর রাসূলের প্রতি মহব্বত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করত। কোরআন মানুষের শান্তির দিশা দেখায়, শান্তির পথ দেখায়। কোরআন একটা বাজে যুবককে ভালো যুবকে পরিণত করে, কিন্তু তার কাছে তো আসতে হবে, সেটা তো পড়তে হবে, বুঝতে হবে। ভালো করে বোঝেন, ওই যুবক ছেলেটা যখন নামাজ পড়তে গেছেন, আর রাস্তার ঠিক মিডলে একজন ব্যভিচারিণী নারী, কুচরিত্রা নারী, বুঝলেন, সে দাঁড়িয়ে আছে। আর ছেলেটাকে এত অপরূপ সুন্দর দেখতে, নারীটা থাকতে না পেরে তার বাড়িতে যে বাদী ছিল, তার বাড়িতে যে কাজের মহিলাটা ছিল, তাকে বলছে, তার খাদেমাকে বলছে যে আমি ওই যে যুবকটা যাচ্ছে, ও কখনো আমার দিকে নজর দিয়ে তাকায় না। যদি বলবেন না, আমার দিকে নজরে তাকায় না, কিন্তু আমি ওই ছেলেটার প্রতি আসক্ত হয়ে গেছি, অর্থাৎ ওই ছেলেটাকে আমি এক রাত পেতে চাই। এই বুঝতে পারছেন আমার কথা? এই কারোর অসুবিধা হচ্ছে নাকি বাবাজি? কথা হচ্ছে কেন? বসে থাকেন, বসে আমার ভাইরা, ভালো করে বোঝে। আজকে আমরা গুনাহ করেছি কত, সে গুনার কথা সব ভুলে গেছে। কিন্তু কিয়ামতের মাঠে যখন যাবেন, আয়নাতে যেমন মুখ দেখতে পান না, ওইরকম আপনার সেই সকল ছোট্ট ছোট্ট গুনাহগুলো আপনি দেখতে পাবেন। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দেন। আজ জিন্দেগিতে নামাজ কাজা করব না, আজ জিন্দেগিতে বন্ধনের লোন নেব না, আজ জিন্দেগিতে বাজে কাজ করব না, আজ জিন্দেগিতে জেনা করব না, আজ জিন্দেগিতে সুদ খাবো না, আজ জিন্দেগিতে লটারি কাটবো না, আজ জিন্দেগিতে পিতা মাতাকে কষ্ট দেব না। ভাই, আমরা যে এগুলো বানিয়ে বলছি বলে মনে হয়, এই যে মা বাপকে কষ্ট দেবেন, এটাকে বানিয়ে বলছি বলে মনে হয়? আল্লাহর কোরআন বলছে, আমার মায়েদেরকে বলছি, আপনারা দেখেন, আমার রাসূল বলেছেন যে ইবাদত আর আখলাক, আমি এই যে টপিকটা ধরলাম, যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি, ভালো করে বোঝেন বাবাজি। আমার মায়েদেরকে বলবো, মা আপনার পীরের আওলাদ এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি মা, তাই বলবো আপনারা সামনে জায়গা আছে, একটু চেপে আসেন, পিছনের মা বোনগুলোকে একটু বসতে দেন। কারণ ওই মা যদি এই শীতের রাত্রে ঠান্ডা লেগে যায়, বাচ্চা স্কুলে যাবে, কি খাবে? মা যদি পড়ে যায়, বাচ্চারা দেখভাল করবে কে? কথা বলেন, মা করবে তো নাকি? আল্লাহ তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাইরা ওই মায়েদেরকে একটু সুযোগ করে দেন, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এ জোরে হবে, এ জোরে হবে না, জোরে দেন, জোরে 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 নারে দেখবে, নারে দেখবে। একটু চাঙ্গা হন না, ঝিমিয়ে যাচ্ছেন কেন? জান্নাতের বাগানে কেউ ঝিমায়? এই কথা বলেন আমার ভাইরা, আল্লাহ দেখছেন। আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কটা? এই কথা বলেন, কটা? 4টে। প্রথমত, আমার মায়েরা যে মাটির উপরে বসে আছেন, এই যে মাটির বুকের উপরে আমরা বসে আছি, তো কথা বলেন না, হ্যাঁ, এই মাটি কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে। এবার আজকে আপনি বুঝে নেন, আজকে তো আর লটারির দোকানে নেই, আজকে তো আর বাজে জায়গা নেই, আজকে জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। তাহলে এই মাটিটা যদি আল্লাহর কাছে আমাদের হয়ে একটু বলে দেয়, তাহলে কি হবে? তাকদীর পরিবর্তন হবে কি হবে না? এই কথা বলেন। তাহলে এই জায়গায় বসে ঘুমিয়ে থাকবেন কেন? এই বিশ্বাস করেন, আপনার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সবথেকে বড় কথা আপনার কাছে একটা বিবেক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই বিবেক দিয়েছেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে একটা আমিরকে সেকেন্ডের মধ্যে গরিব বানিয়ে দিতে পারে, আর একটা গরিবকে সেকেন্ডের ভিতরে আমির বানাতে পারে কি পারে না? কথা বলেন, এই কথা বলেন। আপনি দেখবেন, মুরগির বাচ্চা দেখেছেন? এই মুরগির বাচ্চা দেখেছেন? আমাদের বাচ্চা যখন আমার স্ত্রীর পেট থেকে যখন বাচ্চা আসে, অর্থাৎ এই ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে আসে, তখন কিন্তু আমাদের দেখভাল করতে হয়। নাই আমার মা দেখে, তার দাদিমা দেখে, তার নানিমা দেখে, তার নানা দেখে, তার দাদা দেখে, না আমার দেখতে হয়, না আমার ওয়াইফকে দেখতে হয়, হয় কি হয় না? কথা বলেন। কিন্তু একটা মুরগির বাচ্চা যখনই দুনিয়াতে আসে, আল্লাহ তার এমন বিবেক দিয়ে দেয়, বিশ্বাস করেন, একদিকে আপনি খুদ নেবেন আর একদিকে কুচো পাথর নেবেন, ছড়িয়ে দেবেন, দেখবেন ওই মুরগির বাচ্চাটা খুদগুলো খুঁটে খুঁটে খাচ্ছে।
এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? শোনেন, মা বসে আছেন, বোনেরও একটা ছেলে হয়েছে, এই বড় বোনের ছেলে হয়েছে, ছোট বোন শুয়ে আছে ছেলেকে নিয়ে, দুই দিকে নিয়ে ঘুমের ঘরে কিন্তু কি করছে, নিজের স্থানটা ওই বোনের ছেলেকেও খাওয়াচ্ছে, এই বোনের ছেলেকেও খাওয়াচ্ছে মনের ভুলে। কিন্তু বিশ্বাস করেন, অনেক বড় বড় গোয়াল ঘরে অনেক বড় বড় বাকরির ছানাগুলো যখন হয়, বিশ্বাস করেন ওই ছানাগুলোর মা ঠিক চিনে চিনে সেই বাচ্চাকেই দুধটা খাওয়ায়, আর বাচ্চাও ঠিক চিনে চিনে মায়ের পালানে মুখ দেয়। জোরে বলুন, এই জোরে বলুন। এই বিবেক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ভাইজান বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিয়ে যাব। আপনি জেনা করেছেন ঠিক আছে, আপনি সুদ খেয়েছেন ঠিক আছে, আপনি হারাম খেয়েছেন ঠিক আছে, আপনি বাজে নজর দিকে চোখের জেনা করেছেন, হাতের জেনা করেছেন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি পিতামাতাকে কষ্ট দিয়েছেন ঠিক আছে, কিন্তু আজকে থেকে আপনি নিয়ত করুন আজ জিন্দেগিতে এই ভুলগুলো করব না, তাহলে কিন্তু ক্ষমা আছে। আছে না নাই কথা বলে? এই আছে না নাই কথা বলেন আমার ভাইরা? বিশ্বাস ওই হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবকটা যখন যাচ্ছেন, একজন নারী তাকে ডাকছেন, কিন্তু সে নিচে দিয়ে চোখটা মাটির দিকে করে চলে যাচ্ছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও জানতো যে চার দেওয়ালের ভিতরে যদি কেউ জেনা করে, কোন পার্কে গিয়ে কেউ কারোর হাত ধরে, কোন একটা হোটেলের ভিতরে গিয়ে কেউ কাউকে হাত ধরে, আর মনে মনে ভাবে দরজা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, খাটটাও চেক করে নেয় কেউ আছে কিনা। তোমার এত ভয়, কিন্তু তুমি কি ভাবছো? আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলো। গুনাহটা করবে কি করে? এই গুনাহটা করবে কি করে তুমি বলো? তুমি যখন লটারির দোকানে যাচ্ছ বাবাজি, লটারি যখন কাটছে, ও দেখছে ইমাম সাহেবটা আছে কিনা, ইমাম সাহেব বন্ধুটা আছে কিনা, হুজুরটা গাড়ি করে আছে কিনা, তুমি কাকে ভয় করছো বাবা? যে আল্লাহ তোমার ওই মুহূর্তে তুমি লটারিটা এইভাবে কাটছো, এই হাত আর তুমি তুলতে পারবে না, নামাতেও পারবে না, জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলেন। আমি খুব ভাবি, জানেন, বিশ্বাস করুন, আমি জানি না আমার কথাটা বলাটা, উপস্থাপন করাটা ঠিক হবে কিনা। এ দেখেন, আল্লাহর এত দয়া, সন্তান যতই বদমাইশি করুক, সন্তান যতই পিতামাতার কষ্ট দিক, মা কিন্তু সন্তান যখন বাড়ির থেকে রাগ করে বেরিয়ে যায়, মা কিন্তু ভাতের থালাটা নিয়ে বসে থাকে, কখন আমার সন্তান আসবে। আর সন্তানও খুব চালাক, যে না প্রথমবার বলেছে যাব না, দ্বিতীয়বার বললে একটু করব, তারপরের বারে আসবে। মা ডাকছে, মা ডাকছে, ছেলে গিয়েছে 1 কিলোমিটার দূরে, খিদের টান আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে আসছে, কাছের দিকে আসছে। এবার মনে মনে ভাবছে আর একবার ডাকলে বাচ্চা, বাপ এসে বলছে আর ডাকো না, ও দেখবে ঠিক একা চলে আসে, ও তো খিদে একদম কুকুর ডাকছে, বুঝলেন না? হ্যাঁ, মা বলছে না আমার সোনা মানিক খাবে না, আমি খেতে পারবো না। তাই মা আবার ডেকে, মা আবার তুমি যত বড়ই ভুল করো না কেন, মা কিন্তু তোমার ক্ষমা করে দেয় কি দেয় না? এই আল্লাহ কোরআন কি বলছেন একটু শুনেন। আমি তো এখানে বানোয়াটি কথা বলতে আসিনি। আল্লাহ যতটুকু বলাবেন আমি ততটুকুই বলবো, তার বাইরে বলবো না। কিন্তু নিয়ে এসেছি, আমি নিজে আসিনি, আল্লাহ নিয়ে এসেছেন, আর আপনারাও কেউ নিজে আসেনি, আল্লাহ বসিয়ে রেখেছেন। জোরে বলুন, এটা মনে রাখবেন। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা বান্দি, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উপ শব্দ না করে। কি শব্দ না করে? উপ শব্দ না। আমার যুবকগুলোদেরকে বলি, মুরব্বিরা তো বুড়ো হয়ে গেছে, ওরা এখন টেনশনে রয়েছে। আমার বাবাজিরা খুব টেনশনে আছে, ওই জন্য নামাজ ছাড়ে না। ওদেরকে দেখে শিক্ষা নাও। তাই আল্লাহ রাসূল বলছে যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখো, অর্থ ফুরিয়ে যাওয়ার আগে ওই অর্থকে কদর করা শেখো, নিজের শরীরটা ক্লান্ত আসার আগে নিজের মজবুত শরীরটাকে একটু খেয়াল রাখা শেখো। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওই মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলবেন। আল্লাহর জায়গায় কিন্তু হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বাবাজি ভালো করে শুনেন, হুকুকুল্লাহ আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক। হ্যাঁ, আল্লাহর দয়া আছে, আল্লাহ যে কোনো মুহূর্তে বড় বড় গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু তোমার শালা
তোমার বড় ভাই, তোমার ছোট ভাই, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ফ্রেন্ড, যাদের কাছে তুমি কবজা পয়সা নিচ্ছ, যাদের কাছ থেকে তুমি ধার নিচ্ছ, যাদের কাছে তুমি কার্জ দিচ্ছ, দেনা করছো, তুমি কি মনে করছো যে দুনিয়াতে আমার পাওয়ার আছে, শরীরে ব্যাপক শক্তি আছে, 10টা লিটল বাহিনী আছে, যা ইচ্ছা তুড়িতে করে দেবো? কিন্তু আমার ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তোমার দয়া করে পার করে দেবে। কিন্তু এই মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, ফুফুতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, যাদের সাথে নোংরা ব্যবহারটা তুমি ভিতরে তাদের সুযোগ নিয়ে করছো, ওরাই কিন্তু পিছন থেকে তোমার হাতটা ধরে টেনে রাখবে, তখন কিন্তু ছাড় হবে না। এই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। ওই জন্য খুব সাবধানের সাথে পা ফেলতে হবে বাবাজি, বুঝলেন না? বডি আর আত্মার যে সম্পর্ক, বডি আর আত্মা, আপনি শরবত খাবেন, তা চিনি যদি ভাই আটলান্টিক মহাসাগরের পানি বা আমাদের দিঘার পানিও যদি আপনি সুন্দর করে আপনার অ্যাকোয়াগার্ড দিয়ে সুন্দর করে পানি যদি নিয়ে চলে আসেন, ভাই চিনি দিলে, চিনি না দিলে আপনি মিষ্টি শরবতের স্বাদ পাবেন? এই পাবেন? পাবেন না। তাহলে চিন্তা করুন, যদি আপনার শরবতের স্বাদ চাখতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আমাকে ভয় করে, অর্থাৎ তুমি যে মুসলমান, তুমি যে ঈমানদার, একটা ঈমানদার কখনো বাজে কাজে লিপ্ত হতে পারে না, খারাপ নজরে লিপ্ত হতে পারে না। একটা ঈমানদার সব সময় আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো বাজে কাজে লিপ্ত হতে পারে না। আর আল্লাহ ওই সকল ঈমানদার, ওই সকল বান্দা বান্দিকে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি তারা আমি আল্লাহর সামনে আশাকে ভয় করে যে কেমন করে আল্লাহর কাছে, যদি দুনিয়াতে গুনাহ করি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তাই আল্লাহ বলছে এরকম আমার বান্দা যদি আসে, যে এরকম ভাবে সে তাকওয়া করে আসে, আমি আল্লাহ বলছি তাকে কটা জান্নাত দেব? এই জোরে বলেন। আল্লাহর ওয়াদা, কোরআন সত্য, আর কোরআন সবার জন্য, এই কথা বলেন না? তা ঠিক তদ্রূপ ওই যুবক ছেলেটা যে নামাজে যাচ্ছে, ওই মেয়েটা বারবার তাকে ডাকছে, কিন্তু ওই যুবকটা তাকে সাড়া দিচ্ছে না। বিশ্বাস করে, এখন বর্তমান সময়ে সবথেকে বেশি পরকিয়া চলছে, পরকিয়া। এটা হচ্ছে বিশাল বড় কবিরা গুনাহ বাবাজি। বিশ্বাস করে আজকে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে এরকম হয়ে আছে। তার কারণ কি? সেই মায়ের ভিতর থেকে, সেই বোনের ভিতর থেকে, সেই যুবকের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহর ভয় উঠে গেছে, শয়তান সাকসেস হয়ে যাচ্ছে। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ এমন করে সারা পৃথিবীর জমিনে এমন কোন জায়গা খালি নাই যে জায়গায় আমি সিজদা দিই না, কিন্তু আল্লাহ আপনি শুনেন, আপনি আমাকে একটা পাওয়ার দেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছে হায়াত দিয়ে দিলাম। আল্লাহর বলছে শয়তান যে আল্লাহ আমি আপনার বান্দার শিরা উপশিরার ভিতরে ঢুকে আমি ওদেরকে সুপথের দিশা থেকে কুপথের দিশায় হতে নিয়ে যাব। আল্লাহ বলছে যা, সে পাওয়ার তোকে দিয়ে দিলাম। তখন শয়তান হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছেন আল্লাহর দরবার থেকে, আর পিছনে ফিরে হাসছেন আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে 8টা জান্নাত সৃষ্টি করেছেন, এই 8টা জান্নাতে আপনার কোন বান্দা বান্দিকে আমি শয়তান ঢুকতে দেব না। আল্লাহ বলেছিলেন, এই শোন, আমার বান্দা যদি একবার, আমি আল্লাহ ওদেরকে যে বড় নিয়ামত দিয়েছি, বিবেক, বুদ্ধি, তাদের যে মেমোরিটা আমি দিয়েছি, সে যদি একবার রিয়েলাইজ করে ভাবে যে না, আমার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও আমি কেন পরের স্ত্রীর কাছে যাব, আমার নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি কেন অন্য লোকের, অন্য স্ত্রীর স্বামীর কাছে যাব। আজকে বিশ্বাস করেন, যদি এই অনুশোচনা বোধটুকু যদি আপনার এসে যায়, বিশ্বাস করেন ওই দিনকে আপনি তওবা করুন। আর জিন্দেগিতে এই ভিডিও কল, গালাত পিকচার, গালাত ভিডিও, গালাত বাজে কথা আর মানুষের সঙ্গে দেওয়া নেওয়া আর করব না। বিশ্বাস করুন, ওই দিন থেকে বিশ্বাস করুন, যদি তওবাটা করেন, আল্লাহ কবুল করে আপনার জন্য 2টো জান্নাত বরাদ্দ করে দেবে। জোরে বলুন, এই জোরে বলবেন না? কিন্তু আমরা তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। চিন্তা করে, ওই যুবক ছেলেকে যখন আবার এশার নামাজে যাচ্ছে, ওই মহিলাটা দাঁড়িয়ে তাকে ইশারা করছে, কিন্তু ছেলেটা তার দিকে তাকাচ্ছে।
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহর বান্দা, ওই যুবক ছেলেটা এমন করে সার নামাজ থেকে বাড়ি ফেলে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই ব্যভিচারিণী নারী তার খাদেমা, বয়স্কা খাদেমাকে বললেন, না না না, আমি ওই ছেলেটার প্রতি আসক্ত হয়ে আছি, ওই ছেলেটাকে আমার চাই। ওই সময় বৃদ্ধা খাদেমা বলেছিল, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আগামী কাল তোমার জন্য ওই ছেলেটাকে ঘরেতে হাজির করে দেব। এ যুবকেরা, আল্লাহর বান্দা ফজর পড়েছে, আল্লাহর বান্দা জোহর পড়েছে, আল্লাহর বান্দা আসরের নামাজ পড়েছে, আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়েছে। ও যুবকেরা, মাগরিবের নামাজের পরে ইশার নামাজে যখন যায়, ওই সময় ইশার নামাজটা সে কমপ্লিট করেছে, আল্লাহর কাছে সিজদা করেছে, মাথা নত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ না না না, দুনিয়ার বিপদ থেকে, দুনিয়ার বিপদ থেকে, লাঞ্ছনা থেকে আপনি আমাকে হেফাজত করবে আল্লাহ। এ যুবকেরা, নামাজ যখন শেষ হয়ে গেছে, ওই যুবক ছেলেটা ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছে। কিন্তু আমার ভাইজানেরা, সেই যুবক ছেলে কি করতো জানেন? এশার নামাজের পরে বাড়িতে গিয়ে পিতা মাতাকে খিদমত করত, পিতাকে খিদমত করত, সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনা হতো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই ব্যভিচারিণী নারীর যে খাদেমা ছিল, একটা বয়স্কা নারী ছিল, সে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, রাস্তার সামনে দাঁড়িয়ে ওই ছেলেটাকে আটকে দিল। ওই ছেলেটাকে বলল, বাবা না না না, আমার বাড়িতে কোনো মহিলারা নাই, আমার বাড়িতে কোনো যুবক নাই, আমি বৃদ্ধা নারী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার বাড়িতে একটু আসবাব সরাতে হবে, আমার বাড়িতে কিছু কাজ আছে, বাবা তুমি আমাকে একটু সাহায্য করে দাও, তুমি আমাকে একটু হেল্প করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে পিতা মাতাকে খিদমত করে, ওই যুবক ছেলেটা ওই বৃদ্ধা নারীর কথা শুনে যখন সেই বাড়ির ভিতরে প্রবেশ করলো, এ যুবকেরা, ওই বাড়ির পিছনে ঘরের ভিতরে যে প্রবেশ করলো, তার আগে একটা ওই ব্যভিচারিণী নারীটা ঘরের মধ্যে অবস্থান করছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করেন। মায়ের দরকার নেই, ছেলেকে দাফন করে দিলেন, কবরস্থ করে দিলেন। আর ঝগড়া করতে গেলেন না, কিন্তু এই বাপ আর ঝগড়া করতে গেলেন না, কারণ ঝগড়ায় গেলে তো ফিতনায় জড়িয়ে যাবে। হ্যাঁ, বাপ রাতারাতি সন্তানের জানাজা করে নিজে নিজে কমপ্লিট করে দিয়ে কিছু লোককে ডেকে জানাজা পড়িয়ে তাকে কবরস্থ করে দিয়েছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে তিনি যখন নামাজ আদায় করে, এ যুবকেরা, তার ইমামতিতে যখন নামাজ পড়ে, তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে পিছনে তাকিয়ে দেখে ওই যুবক ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ফজরে খুঁজে পাওয়া গেল না, জোহরে খুঁজে পাওয়া গেল না, আসরে খুঁজে পাওয়া গেল না, ও যুবকেরা, মাগরিবেও খুঁজে পাওয়া গেল না। একদিন অতিক্রম হয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দুদিন পরে খবর নেয়, না না, যুবক ছেলেটা কোথায় গেল? সে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা কোথায় চলে গেল? এ যুবকেরা, তার বাড়িতে খবর দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওই যুবকের পিতা চলে গেল। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, ওই যুবকের পিতা হাও 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 করে কাঁদতে লাগে, চোর করে কাঁদতে লাগে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, আপনি বলেন 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 বলেন, আপনি এমন করে চটপট করে কেন কাঁদেন? বলছেন, না না, আমার একটা লোটা বেটা ছিল, আমার একটাই মাত্র ছেলে ছিল, সে আমাদেরকে খিদমত করত, আমাদেরকে ভালোবাসতো, না না না, 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ আদায় করত, এমন করে কোরআন তেলাওয়াত করত, সারা শরীয়তটা খুব ভালোভাবে মেনে নিয়েছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, যখনই এই কথা বলেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনে তার
বাপকে সান্ত্বনা দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বাপের সান্ত্বনা দিয়ে ওই যুবক ছেলেটার বাপের হাতটা ধরে টেনে 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 বলছে, চলো চলো তোমার ছেলের কবরের কাছে যাব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের কাছে হাজির হয়ে গেল। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন খাউফে ইলাহি কাকে বলে। যে কলিজার ভিতরে খাউফে ইলাহি থাকবে সে কি পাবে? হযরত ওমর ফারুক ওই কবরের সামনে গিয়ে ওই কবরের মৃত যুবকটার দিকে লক্ষ্য করে বলছে, এই কবরের ভিতরে যুবক ছেলে, তুমি বলো তো দেখি আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করছে, আল্লাহ কি তোমার সঙ্গে আচরণ করছে? এ যুবকেরা, আমিরুল মুমিনিন যখন কবরের সামনে ওই কবরবাসীকে লক্ষ্য করে বললেন, সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আমার রাসূলুল্লাহ সত্য, আমি রাসূলকে মুহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু না না না, আল্লাহ কোরআনে যেভাবে বলেছে কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য, প্রত্যেকটা মানে সত্য। কারণ আমি যখন এমন করে ওই ঘরের ভিতরে গিয়েছিলাম, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় ছিল। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবে, আর এই 5টা প্রশ্নের সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, এক কদম পর্যন্ত, এক চুল পরিমাণ পর্যন্ত সেই কদম সে তুলতে পারবে না। এ যুবকেরা, ওই সময় কবরবাসী যুবক ছেলেটা কবর থেকে আওয়াজ দিয়ে বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যুর সাথে সাথে 2টো জান্নাতকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। জোরে বলবেন না? এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর কত ঘটনা শুনবেন, সত্য ঘটনা, সব জালিয়াতি ঘটনা নয়, বাজার গরম করা ঘটনা নয়। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, আর আল্লাহ কোরআন অনুযায়ী বান্দার দেওয়া প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? তাহলে এই যুবক ছেলে আমরা বিশ্বাস করে এখন দেখবেন, এখন দেখবেন এই যেহেতু এটা ডিসেম্বর মাসের শেষের দিকে চলে যাচ্ছে, 23 তারিখ 24 তারিখ পড়ে গেছে, হ্যাঁ, আর কিছুদিন পরে বড়দিন বলে ঘোষণা হবে না, আবার তারপরে 31 তারিখ মুসলমানের ছেলেরা মসজিদ আছে কবরের পাশে পিকনিক করবে, বিশাল বড় মাঠ, চাষা জমি আল্লাহর সাথে বরকত দিয়ে ঢেলে দেয়, সেই চাষা জমিতে একটা কি করবে, তাম্বু টাইপের করবে, করে সেখানে তেরফল বিছিয়ে 4-5টা বক্স লাগাবে, লেগা দুমদাম করে গান বাজাবে আর বাজে বাজে কাজে লিপ্ত হবে। তুমি এখন বলো তোমার বাপকে, তুমি এই তোমার বাপের তুমি খারাপ চাও না ভালো চাও? এর থেকে আর বোঝানোর আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই কথা বলে, এই আমার বাপের আমি কষ্ট চাই না ভালো চাই, আমার দাদুর আমি কষ্ট চাই না ভালো চাই, তাহলে যে বংশের যে ছেলেটা খারাপ কাজে লিপ্ত হবে তার গুনাহ কিন্তু পার্সেল হিসেবে যাবে। তার তো ভাবা উচিত, বাপ ইন্তেকাল করেছে, ছেলে খুব কাঁদছে, স্ত্রী খুব কাঁদছে, কি বুঝলেন? বাপ ইন্তেকাল করেছে, স্ত্রীও তার স্বামীর জন্য কাঁদছে, ছেলেও কাঁদছে, মেয়েও কাঁদছে, বিশাল ফাটা কান্না, শুধু বুকে এরকম হাত মারছে, দুমদাম করে হাত মারছে। কিন্তু আমার বাবাজি এখন কথা বলেন, বর্তমান সময় আমি পরে বলছি, কিন্তু এই যে কথাটা মাথায় এসছে এটা বলে, তাহলে বাপের যখন কবরস্থ করলাম, ছেলে যদি বাজে কাজ করে, এই ছেলে বাজে কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, স্ত্রী বাজে খারাপ কাজ করার জন্য, বাজে কাজে লিপ্ত হওয়ার জন্য, স্বামী কিন্তু কষ্ট পাবে, বাপ কিন্তু কষ্ট পাবে। কোন ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বাপ ইন্তেকাল করেছে, সে ছেলে নামাজের জন্য বাপ শান্তি পাবে। আর যার বাপ মা দাদা দাদি নানা নানি ইন্তেকাল করেছে, তার নিজের লোক যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু গান বাজনা মধ্যে লিপ্ত থাকে, তাহলে কে কষ্ট পাবে? ওই তোমার জন্য তোমার বাপ কষ্ট পাবে, তোমার দাদা কষ্ট পাবে, নানা কষ্ট পাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। আসুন ফিরে আসুন বাবা, বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসেছেন, 80 বছরের বয়স। কত বছর বয়স বাবাজি বলেন? আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ওরে ও ভূমি মদিনার ভূমি, একদম চিল্লে বলতে হবে, এই চিল্লে বলতে হবে যুবক। যারা সবাই একসাথে জোর করে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার রাসূল জিন্দা, এই জোরে বলেন জিন্দা। রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছেন যে ঘটনাটা বললাম সেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাইক দিতে পারছেন, মাইক দিতে পারছেন না, আর দিকে কি হয়ে গেছে? আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি এই শুনতে খারাপ লাগছে না তো? এই কথা বলেন বাবাজি, হ্যাঁ এই বিশ্বাস করেন আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবেসে আল্লাহ নিজেই কিন্তু আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন। জোরে বলুন। তাহলে এখান থেকে ওঠার আগে শুধু এটুকু, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করুন, বুঝলেন? আর নিজের আখলাকটাকে সুমধুর করুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন, একজন গায়ের কম, একজন ইহুদি নারী, তার বাপও ইহুদি, মাও ইহুদি, দুটো ইহুদি, মেয়েও ইহুদি, সে ফাতেমাতুজ জোহরার বাড়িতে তার ব্যবহার, তার আচার আচরণের প্রতি মুগ্ধ হয়ে ফাতেমার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। জোরে বলবেন, এই জোরে বলবেন না? তা মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে যখন বন্ধুত্ব করেছে, তা মা ফাতেমাতুজ জোহরা 5 ওয়াক্ত নামাজি নারী, পর্দাশিনী নারী, তার সহ কোরআন তেলাওয়াতকারিনী, হ্যাঁ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে নারীটা, যে আর কি মেয়েটা ফাতেমার সঙ্গে বন্ধুত্ব করেছিল, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন বাড়িতে যেত, ও যখন একা একা শুয়ে থাকতো, ওর ভালো লাগতো না, মনে হতো যে আমি একটু ফাতেমার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত শুনি। এর জোরে হবে ভাই। একদিন বিশ্ব নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, তা ওই ইহুদি নারী বাপ মা সহ্য করতে পারছে না, আমার রাসূলকে কুরুচিকর মন্তব্য করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তারা একটা সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমার রাসূলকে একটু অপমান করবে, সেই সুযোগ খুঁজছে, পাচ্ছে না। একদিন হঠাৎ করে ওর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওর বান্ধবী যখন উঠে বাড়িতে গেলেন, তিনি দেখছেন দরজায় কান পেতে শুনছেন যে তার পিতামাতা আলোচনা করছে মেয়ের বিবাহ দেব, আর ওই মেয়ের বিবাহ দেওয়ার পরে ফাতেমাকে দাওয়াত দেব, আর ফাতেমা ছেঁড়া ফাটা জামা পরে আসবে, ওই জায়গাটায় ফাতেমাকে অপমান করব। আর ফাতেমাকে অপমান করা মানে কাকে অপমান করা? বলেন, রাসূলুল্লাহকে অপমান করা। বুঝলেন? শুনতে পেয়েছে আর বলছে যে না, আগে আমার মেয়ে কি বলে দেখি। মেয়ে যদি বলে যে না, ফাতেমা গরিব মানুষের মেয়ে, কেন ওকে দাওয়াত করবেন? কেন শাহী ড্রেস পরে আসবে, শাহী খানা হবে, সবাই হাই ফাই ড্রেস আপ করে আসবে, আর ও কোথায় ছেঁড়া ফাটা জামা পরে আসবে, এটা কি ঠিক হবে? মেয়েকে জিজ্ঞাসা করেছে, মেয়ে বলেছে যদি ফাতেমাকে দাওয়াত করা না হয় আমি বিবাহতে রাজি। জোরে বলে, এই আখলাক একজন গায়ের কম নারী কি এমন ব্যবহার দেখলো, কি এমন আচার আচরণ দেখলো, যার মাধ্যম দিয়ে তিনি ফাতেমার জন্য ফিদা হয়ে গেল। এবার বিয়ে শুরু হচ্ছে, বান্ধবী এসেছে ফাতেমাকে বলছে, ফাতেমা চিন্তা করছে। ফাতেমা বলছে না, আমি যাব না, তুমি বড় লোকের মেয়ে, তোমার প্রচুর অর্থ সম্পদ আছে, আমি গিয়ে কি করব? বলছে না, আপনাকে যেতেই হবে, আপনি না গেলে আমি বিয়ের পিড়িতেই বসবো না। ফাতেমা বলছে ঠিক আছে। আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা। কার কাছে? এই কথা বলেন, আমরা তো বর্তমান বান্দার কাছে হাত পাচ্ছি, দাও দাও দাও, আর ওই জন্য আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে শুধু।
বলে তো লাভ নেই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা কাঁদছে নামাজের পাটিতে। এই কোথায় কাঁদছে কথা বলে? নামাজের পাটিতে কাঁদছে। হ্যাঁ, বিয়ে বাড়ি হবে আর ওদিকে ওরা আনন্দ করছে, ফাতেমা ছেঁড়া জামা কাপড় পরে আসবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার আম্মা জানো বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ না না না, আমার বেইজ্জতি, আমার আব্বা জানের বেইজ্জতি আমি সহ্য করতে পারবো না। আই রাব্বি আল্লাহ, আমি ফাতেমা আপনাকে ভয় করি, আপনার হাবিবুল্লাহকে আমার জীবনের থেকে মোহাব্বত করি। এ যুবক নামাজের মাসাল্লায় বসে বসে কাঁদে, এত কান্না করে। নামাজ যখন শেষ করে মাসাল্লাটা এমন করে রেখেছে, ঘরে আওয়াজ আসছে। এ যুবকেরা, কে যেন ঘরের দরজায় টক 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 করে আওয়াজ করে। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের দরজাটা খুললেন, দেখতে পেলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। এই জোরে বলবেন না? মা ফাতেমাতুজ জোহরা দেখছে আল্লাহ রাসূলের হাতে একটা সুন্দর নূরান্বিত, ওখান থেকে নূর চমকাচ্ছে, এরকম একটা ড্রেস আল্লাহর রাসূল হাতে করে নিয়ে এসেছে। জোরে বলুন। মা ফাতেমা তো অবাক। রাসূলুল্লাহ বলছে, ফাতেমা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। বলে আব্বাজান কেন, কি হয়েছে? বলে মা, আল্লাহ পাক জিবরাইলের হাতে একটা পোশাক পাঠিয়েছে, ওই পোশাক পরিয়ে তোমাকে বিয়ে বাড়ি যাওয়ার অর্ডার দিয়েছে। এ জোরে বলা যাবে না? এ জোরে বলা যাবে না? না আর দেখবে চিন্তা করে, কারণ আল্লাহ জানেন কোন জায়গায় কি করতে হবে। আল্লাহ জানান রাসূলকে, রাসূল ওই জন্য বলেন। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আব্বা জানের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাছে যে ড্রেস আপটা দেওয়া হয়েছে, সেই ড্রেসটা করে পর্দা পুশিদার সাথে বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর ওই যে নারীটা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, যে তার পিতামাতা খুব আনন্দ করছে আর সবাইকে কাতারে কাতারে দাঁড় করিয়ে রেখেছে। ভাইজান, এখন বলেন তো, একটা নেতা যখন আসে তাকে ফুল ছোড়ে, তাই না? এরকম যদি জুতো ধরে কি অবস্থা হবে বলো, কি অবস্থা হবে বলো? কিন্তু এই যুবকেরা ভালো করে শুনে, এখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলছে, আল্লাহ আমার বাপের বেইজ্জতি করবে, আমি সহ্য করতে পারবো না। কারণ ওই বাড়ির যে বান্ধবীর পিতামাতা সে তো ইহুদি, তারা এরকম ভাবে লাঞ্ছিত অপমান করার জন্য তারাও রেডি হয়ে আছে। ইন দা মেন টাইম যখন ফাতেমাতুজ জোহরা আসছে, যে লাইটিং করেছিল বাড়িতে, সে লাইটিং তো দূরের কথা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নূর চমকাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তো অবাক, সবাই সবার ড্রেসের দিকে তাকাচ্ছে আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাচ্ছে। ইরাম ড্রেসটা এত টাকা দিয়ে খুলেছি, পাইনি। জোরে বলবেন না? এ জোরে বলবেন না? বাপ মাও তো অবাক হয়ে গেছে। সবাই বলছে আপনি কি বললেন? আর যাকে বেইজ্জতি করার জন্য নিয়ে আসা হলো, আর তার থেকে সবাই ফিদা হয়ে গেল, সবাই পাগল হয়ে গেল। এখন সবাই বাহানা ধরেছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সবাই বলছে আপনি বলেন এটা কোন দোকানে পাওয়া যাবে, এর দাম কত? কোন দোকানে পাওয়া যাবে, কোন জায়গায় এই পোশাকটা পাওয়া যাবে? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, শুনেন, এই জামাটা, এই সাই পোশাকটা পাওয়া যাবে, তার একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা যদি আপনারা অন্তর দিয়ে মুখস্থ করে নেন এবং সেই পাসওয়ার্ডের প্রতি যদি ঈমান আনেন, তাহলে এই জামাটা আপনারা জান্নাতে গিয়ে পাবে।
জোরে বলবেন না, জোরে বলবেন না। বলে কেন দুনিয়াতে এত টাকা দেবো, অর্থ আছে, সম্পদ আছে, সব দেবো? বলছে না না, এই জামাটা পেতে হলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জামার প্রতি আকৃষ্ট হয়ে, জান্নাতি পোশাকের প্রতি আকৃষ্ট হয়ে সবাই মিলে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে হবে না সুবহান? সেই রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে আছে, আল্লাহর রাসূল হুজরা মুবারকের ভিতরে আছে। 80 বছরের ইহুদি ব্যক্তি এসে বলছে এ মুহাম্মদ, এ মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো নাকি? এই কথা বলেন। এমন তো অবস্থা, রাসূলুল্লাহকে যখন এরকম ভাবে ডাকছে নাম ধরে ধরে, হযরত ওমর ফারুক সাইড থেকে তরোয়াল বের করে বাইরে এসেছে, বলে তোর কল্লা ফেলবো। আল্লাহর রাসূল বলছে দাঁড়াও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলে। সূরা আসরে 4টি জিনিস এসেছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে। এই 4টি জিনিস আমাদের ভিতরে নাই, 4টি জিনিস নাই। দেখেন এই সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর। এই বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবর করেছে। আমিরুল মুমিনিন খাঁচার ভিতরে ঢোকালেন, খাপের ভিতরে ঢোকালেন কি? তরোয়াল। আল্লাহর রাসূল বলতেন কি চাও? রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, খুব গরীব সাহাবা, যার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাদা খুব কষ্ট করে মেহনত করে তিনি 4টে উট খরিদ করেছিলেন। কটা উট? এই জোরে বলেন, কটা উট? এই 4টে উট খরিদ করার পরে তিনি মসজিদে নববীতে এসেছেন, রাসূল কিন্তু জানেন না। আর ওই ইহুদি একটা দুর্বল উট নিয়ে এসে রাসূলুল্লাহকে বলছে, এই শোনেন, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আমি আপনার কাছে কোন কোরআন শুনতে আসিনি, আমি শুধু এটুকু এসেছি, আমার অন্তরের ভিতরে একটা বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরবে না। এজরে বলবে, বলছে কি চাও? বলছে আপনি দেখতে পাচ্ছেন একটা দুর্বল উট নিয়ে এসেছি, একটা সবল উট দেন আমাকে। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোচ্ছে ঝরঝর। উবাদা পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ দেখছে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসার আগে রাসূলকে কি করো? ভালোবাসো। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, অর্থ গচ্ছিত সম্পদ আল্লাহ দিয়েছে আমাদের, বিবেক দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, ধন দিয়েছে আল্লাহ, সন্তান দিয়েছে আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ, নারী দিয়েছে আল্লাহ, পুরুষ দিয়েছে আল্লাহ। পৃথিবীতে যা কিছু আপনার চোখে ধরা পড়ছে সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে চিন্তা করে কাঁদছেন যে আমি দেব কি? আমার কিছু নেই, আমার পেটে পাথর বাঁধা আছে। উবাদা রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে রাসূলুল্লাহর কলিজা দিয়ে মহব্বত করে চিন্তা করতে 4টে উট খরিদ করেছি। আর একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে চেয়ে নিয়ে যাবে, রাসূল দিতে পারবে না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে প্রশ্ন করে, উবাদা তোমার উট টাকা সত্ত্বেও তুমি রাসূলকে কেন খুশি করলে না? উবাদা তখন কি করলো? আল্লাহর রাসূলের কাছে গিয়ে চোখটা মুছিয়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ 4টে উট খরিদ করেছি, আপনার মহব্বতে একটা উটকে আমি তার জন্য দান করে দিলাম। জোরে বলবেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে উবাদার দিকে তাকিয়ে বলছে, উবাদা তুমি যে উটটাকে ইহুদিকে দিলে, তোমার উটটা ইহুদের হাতে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলবেন না? ভাইজান বিশ্বাস করুন, আপনার পীরের আওলাদ এসেছি, নিজের বাপ মার জন্য একটু ভাবার চেষ্টা করেন। কবরে শুয়ে আছে, আমি প্রথমে বলেছিলাম 3টে আমল, একটা হচ্ছে দান খায়রাত, একটা হচ্ছে আও ইলমিন, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, তারপরে দ্বিতীয় নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যে বাপ মার জন্য কিছু করবে। তাই আমার ভাইরা, এত ভরা মজলিসের ভিতরে আপনারা একটু 30টা ভাই, 30টা
আমার বাবাজিরা একটু কথা বলেন, বিশেষ করে 30টা যুবক 30টা ভাই মিলে আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সেই আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে 30টা ভাই একটু রাসূলুল্লাহর প্রেমে বিভোর হয়ে বহু টাকা বহু দিকে খরচা করেন। 30টা ভাই একটু হাত তুলে বলবেন যে একটা করে 1000 টাকা তার বাপের জন্য, মায়ের জন্য, তার রুজি রোজগারের জন্য একটা 1000 টাকা একটু বলেন ভাইজান, একটু বলেন আল্লাহর রাস্তায় তার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, একটা উঠেছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে